হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকেই আমার এই ব্লগটা দেখো না কেন, তাদের অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগটা জুড়ে থাকার অনুরোধ রইল। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল 6টা নাগাদ, আর বাইরে না টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। আর সকালবেলার ওয়েদারটা আর কি বলবো বন্ধুরা, এতটা সুন্দর ঠান্ডা ওয়েদার যে কাজ করার মজাটাই অন্যরকম। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কারণ কি বলতো, ঘুমটা না আচানক ভেঙে গেল। আসলে কালকের রাত্রিরে অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, ওই ধরো 10:30 নাগাদ। তো তাই জন্য না আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। না হলে তো রাত্রির বেলা শুতে শুতে সেই ধরো 12টা বেজেই যায়। আর আগের দিন যেহেতু কোনো রকম ব্লগ আমি দিইনি, তো সেই কারণে না আগের দিন আমি তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়েছি। কোনো রকম ব্লগও শ্যুট করতে পারিনি, কিছু পার্সোনাল ব্যাপারের জন্য। সব কিছু তো আর ইউটিউবে শেয়ার করা যায় না, যতটা পারি তোমাদের সাথে শেয়ার করি। কিন্তু নিজস্ব কিছু পার্সোনাল ব্যাপার থাকে যেগুলো না সবার সামনে বলাও যায় না। তো যাই হোক, এখন দেখো বাসি ঘরটা ঝাড় দিয়ে এখন মুছে নিলাম। এরপর তো সমস্ত কাজ পড়েই রয়েছে। তোমরা সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। বর্ষার দিনগুলোতে ঘর মুছলে ঘর না একদম শুকনো হতে চায় না। পাখা চালিয়ে দিলেও যেমন একটা কেমন স্যাঁত স্যাঁত মতো করে, মনে হয় ড্যাম্প ওঠে নাকি নিজেও ঠিক বুঝতে পারি না, জানো তো। মাঝে মধ্যে এই যে ধরো মুছছি, তারপরেও একটা শুকনো কাপড় দিয়ে না মুছতে হয়, না হলে না পুরো সারা পায়ে সারা ঘরে দাগ হয়ে যায়। তো জানি না, এটা না বন্ধুরা বর্ষাকালেই আমি বেশিরভাগ দেখতে পাই যেন। আর এই যে দেখো সকালের ব্রেকফাস্ট বানাবো, তো তার জন্য একটু রুটি বানাবো, তো তার জন্য একটু আটা মেখে নিচ্ছি। বেশ অনেকক্ষণ পর কিন্তু ভিডিওটা আবার কন্টিনিউ করছি। তার মধ্যে আমি কিছু কাজকর্মও সেরেছি। আর এখন দেখছো আটা মেখে নিচ্ছি, কারণ সকালে ব্রেকফাস্টে আজকে রুটি বানাবো, আর তার সাথে একটু দেখি যে কোনো একটা তরকারি বানিয়ে নেবো। আর ছেলেকে না সকালে আজকে দুধ রুটি দিয়ে দেবো, কারণ কি বলতো প্রতিদিনই তো এটা সেটা দিই। তো আজকে যেহেতু রুটি করছি, তো ভাবলাম একটু দুধ আছে, দুধের সাথে রুটি দিয়ে খাইয়ে ওকে স্কুল পাঠিয়ে দেবো। গতকাল বৃষ্টির কারণে না ওকে স্কুলে পাঠাতে পারিনি, যেন একটুও বৃষ্টি থামছিল না যে ওকে আমি স্কুল পাঠাবো। আর ছাতা তো মানেই না। আর এই যে দেখো ইনি বানাচ্ছে এখন রুটি, আমি যে আটা মাখিয়েছিলাম, তো সেখান থেকে একটুখানি আটা নিয়ে ও এখন রুটি বানাচ্ছে আমাদের জন্য। তো বেশ দেখতে ভালোই লাগে, তাই না বলো? আর এইদিকে দেখো আমার সিঙ্কে কতগুলো বাসন পড়েছে, তো সেগুলোও এক এক করে মাজতে হবে। চায়ের বাসন পড়েছে, তার সঙ্গে কয়েকটা প্লেটও পড়ে রয়েছে। তো চলো এগুলো মেজে নিই, আর তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। সকাল থেকে তো ভিডিওটা স্টার্ট করেছি বন্ধুরা, কিন্তু অনেকটা গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু ভিডিও বানাচ্ছি। এখন না বেশি বড় ভিডিও আর বানাতেও ইচ্ছা করে না। খুব বেশি হলে ওই 9 থেকে 10 মিনিটের ভিডিও বানাই, জানো তো। আমি জানি যে বেশি বড় ভিডিও না সবারই বোরিং লাগে। আমিও যখন অনেকের ভিডিও দেখি, তখন বেশি বড় ভিডিও হলে সেটা কেটে কেটে দেখি, অতটাও ভালো লাগে না। তাই জন্য আমি নিজে থেকেও রিয়েলাইজ করলাম যে বেশি বড় ভিডিও বানিয়ে কোনো লাভ নেই, কারণ আমি জানি আমার দর্শক বন্ধুরা এত বড় ভিডিও কখনোই দেখবে না, সেই কেটে কেটেই দেখবে। তাই জন্য এখন থেকে না ওই 10 থেকে 8 মিনিটের ভিডিওই আমি বানাই। কি তোমরাই বলো, ঠিক করেছি না? তো যাই হোক, এখন দেখো ওইদিকে কটা বাসন ছিল মেজে এই ঘরের বিছনাটাও গুছোচ্ছি। আর ইতিমধ্যে আমার ছেলেকে না আমি স্কুলও পাঠিয়ে দিয়েছি যেন। আর তার মধ্যে তো আর ভিডিও বানাতে পারিনি, ওই যে বললাম বেশি বড় ভিডিও বানালে তোমাদের দেখতে ভালো লাগে না, তো সেই কারণে। আর ওইদিকে বিছনাটা গুছিয়ে এখন একটুখানি ডাল সিদ্ধ বসাবো, কারণ দুপুরের রান্নাটাও তো বাকি, সেটাও তো করতে হবে, তাই না বলো? আর আজকের দুপুরের মেনু হচ্ছে পাতলা করে মুসুরির ডাল, আর তার সাথে রয়েছে আলুর চিপস, আর রয়েছে
মাছের কারি, মানে সব কিছুই বানাবো। তো প্রথমে ডালটা থেকে স্টার্ট করছি। আর আলুর চিপসটা কিন্তু বানাবো না, ওটা কেনাই আছে বাড়িতে, মানে আগের দিন না কিনে রেখেছিলাম। তো আগের দিনও একটু খাওয়া হয়েছে আর তার সাথে কিছুটা রয়েছে, তো ওটাই দুপুরের লাঞ্চের সাথে মানে ডালের সাথে আমাদের হয়ে যাবে। তো একটু শর্টকাটেই রান্নাটা আজকের করে নিচ্ছি। আর হ্যাঁ, মাছের কারিটা করতে হবে। আর এই যে দেখো, বলতে না বলতেই ওইদিকে আমার ডালটাও হয়ে গেছে, আর এদিকে আমি একটু মাছের ঝোল বসিয়েছি। তো তার আগে না দেখে নিচ্ছি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা, কারণ মশলাটা তো কষিয়ে জল ঢেলে দিয়েছিলাম, মাছগুলো এখনো ছাড়া হয়নি। তাই আলুটা একটু ভালো করে সিদ্ধ হওয়ার পর এই দেখো মাছগুলোকেও এখন ছেড়ে দিচ্ছি। আর এটা হচ্ছে কাতলা মাছ। আর ওই দিকের হাঁড়িতে দেখতেই পাচ্ছ ভাত বসানো। তো খুব তাড়াতাড়ি আজকে রান্নাটাও সেরে নিলাম। আর ওইদিকে তো ছেলেকেও আনতে যেতে হবে। আর এই যে দেখো, আমার সোনাও স্কুল থেকে চলে এসছে। আর স্কুল থেকে এসেই দেখো নিজের জুতো মোজা সব নিজের মতো করে গুছিয়ে বাক্সের মধ্যে রাখছে। প্রতিদিন এসেই ও এই কাজটা আগে করে, যেন মানে নিজের জিনিসের উপর এতটা যত্ন বন্ধুরা, সেটা না ওর থেকে না শিখলেও নয়, মানে ওর থেকে দেখেই শিখতে হয় যেন। চলো এইসব দেখে নিজেরও একটু শান্তি। আর এইদিকে দেখো স্নান টান সেরে চলে এসেছি একেবারে আয়নার কাছে। আর আজকে না মাথাটা পুরোটা ভিজাইনি বন্ধুরা, কারণ বাইরে অনবরত না টিপ টিপ করে বৃষ্টি হয়ে যাচ্ছে। আর আমার না চুল দুদিন ধরে একদম শুকনো হচ্ছে না, তাই জন্য মাথার সামনের দিকটা ভিজিয়ে একটু দেখো ভালো করে মুছে নিচ্ছি। তো কি হচ্ছে বলো তো, মানে ভিজে চুল বাঁধছি আর অনবরত হেয়ার ফল হচ্ছে। আর আমি চাই না যে যে কটা চুল আছে সে কটা আবারও ঝরে যাক। তো সেই কারণে না বেশি চুল ভিজাইনি। আর বর্ষাকালে দেখবে চুল একদম শুকনো হতে চায় না, আর ভীষণ পরিমাণে হেয়ার ফল হতে থাকে। তো এখন দেখো মাথাটা মুছে একটু সিঁদুরও পরে নিচ্ছি। এরপর ছেলেকে তো খাওয়াতেও হবে, মানে টুকিটাকি এখন অনেক কাজ পড়ে, যেমন গ্যাসের কাছে কিছু বাসন কুসনও পড়েছে, তো সেগুলোও না মাজতে হবে। এখন দেখো ছেলেকেও খাইয়ে নিচ্ছি। আর দেখছো ও কেমন কার্টুন দেখছে আর ভাত খাচ্ছে, মানে প্রতিদিনকারের রেগুলারের অভ্যাস হয়ে গেছে, সামনে থাকবে ফোন তারপরে ও ভাত খাবে। কোনো কারণে যদি নেট বন্ধ হয়ে যায় বা নেট শেষ হয়ে যায়, তখনই হয়ে যায় ওর মাথা খারাপ, আর ভাত খাওয়াও বন্ধ করে দেয়। তো যাই হোক, এই যে দেখো বাইরে আবারও জোরে বৃষ্টি হচ্ছে। একটু আগে পর্যন্ত টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, কিন্তু এখন না বেশ ভালোই বৃষ্টি হচ্ছে দেখো। আর দেখতেও বেশ ভালো লাগছে। তো চলো এখন নিজেরাও লাঞ্চ করে নিই। তো জানলাটা বন্ধ করার আগে তোমাদের প্রাকৃতিক দৃশ্যটা একবার দেখিয়ে দিলাম বন্ধুরা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট